দেশের বিশিষ্ট পেইন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জুনায়েদ শফিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ এর পেইন মেডিসিন ইউনিটের এর প্রতিষ্ঠাতা, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালেরও অন্যতম কর্ণধার। তবে গত কয়েক বছরে চিকিৎসক পরিচয় ছাপিয়ে দেশের আর্থিক খাতে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি উদ্যোক্তা এবং ব্যাংকের পরিচালক হিসেবে হতে চেয়েছিলেন আর্থিক খাতের বড় খেলোয়াড়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের কাজিন ডাক্তার শফিক পুঁজিবাজার ও ব্যাংক থেকে নিজের প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিউটিক্যালসের নামে উঠিয়েছেন 500 কোটি টাকারও বেশি অর্থ। আর এসব অর্থ প্রতিষ্ঠানের কাজে না লাগিয়ে ব্যক্তি স্বার্থে ব্যবহারের অভিযোগ রয়েছে। নাভানা ফার্মাসিউটিক্যালসের পর্ষদের চেয়ারম্যান হিসেবে আছেন আনিসুজ্জামান চৌধুরী। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই এবং চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরীর ছেলে। তার স্ত্রী ইমরানা জামান চৌধুরী রয়েছেন পরিচালক হিসেবে। নাভানা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জুনায়েদ শফিকের স্ত্রী মাসুমা পারভিনও পরিচালক হিসেবে রয়েছে। প্রয়াত শিল্পপতি জহুরুল ইসলাম এবং তার উত্তরসূরিরাই মূলত নাভানা ফার্মাসিউটিক্যালসের মূল উদ্যোক্তা ছিলেন। তবে ডাক্তার জুনায়েদ শফিক 2020 সালের নভেম্বরে ও তার স্ত্রী মাসুমা পারভিন ওই বছরের ডিসেম্বরে পর্ষদে আসার আগেই ইসলাম পরিবারের অধিকাংশ সদস্য কোম্পানি ছেড়ে যান। বর্তমানে নাভানা ফার্মাসিউটিক্যালসে ডাক্তার জুনায়েদ শফিক, আনিসুজ্জামান চৌধুরী রনি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদেরই আধিপত্য বেশি। জানা যায়, নাভানা ফার্মাসিউটিক্যালসের জুন শেষে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ ছিল 85 কোটি টাকা। ডাক্তার জুনায়েদ শফিক পর্ষদে যোগ দেওয়ার পর থেকেই কোম্পানিটির ঋণ বাড়তে থাকে। প্রাথমিক গণপ্রস্তাব আইপিওর আগে 2022 সালের 31 মার্চ শেষে ঋণের পরিমাণ দাঁড়ায় 292 কোটি টাকায়। সর্বশেষ চলতি বছরের মার্চ শেষে কোম্পানিটির ঋণ 475 কোটি টাকায় দাঁড়িয়েছে। আইপিওতে আসার আগে 2020 সালের জুন শেষে নাভানা ফার্মাসিউটিক্যালসের পরিশোধিত মূলধন ছিল মাত্র 8,01,500 টাকা। তবে এক বছর পরই তা বেড়ে 80,23,01,500 টাকায় দাঁড়ায়। প্লেসমেন্ট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলত আইপিওর আগে কোম্পানিটির মূলধন 80 কোটি টাকারও বেশি বাড়ানো হয়েছে। উদ্যোক্তা পরিচালক সহ 27 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করা হয় এই মূলধন। এর মধ্যে এনএমআই হোল্ডিংস লিমিটেডের অনুকূলে 56,16,110টি, স্ট্যাটাস হোল্ডিংস লিমিটেডের অনুকূলে 87,14,953টি এবং মন্টেনিয়া হোল্ডিংস লিমিটেডের অনুকূলে 55,48,039টি শেয়ার ইস্যু করা হয়। এর মধ্যে এনএমআই হোল্ডিংসের ঠিকানা দেওয়া হয়েছে সেন্ট পিটার রোড, গার্নসে এবং স্ট্যাটাস হোল্ডিং ও মন্টেনিয়া হোল্ডিংসের ঠিকানা সংযুক্ত আরব আমিরাতের দুবাই দেওয়া হয়েছে। এনএমআই হোল্ডিংসের ক্ষেত্রে গার্নসের যে ঠিকানা দেয়া সেটি অফশোর লিক্সে থাকা বিভিন্ন কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। মূলত কর ফাঁকি দেওয়ার জন্য এসব দেশে কোম্পানি নিবন্ধন করা হয়। বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে নাভানা ফার্মাসিউটিক্যালস পুঁজিবাজার থেকে 2022 সালে 75 কোটি টাকার মূলধন সংগ্রহ করে। এর মধ্যে 21,18,00,000 টাকার ঋণ পরিশোধ করা হয়েছে। এবছরের মার্চে ব্যাংক ঋণ পরিশোধের জন্য কোম্পানিটিকে 150 কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এসব মিলিয়ে গত 4 বছরে পুঁজিবাজার ও ব্যাংক থেকে 550 কোটি টাকা নিয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস। IQVIA এর তথ্যানুসারে 2023 সালে দেশের শীর্ষ ঔষধ বিক্রেতা 20 কোম্পানির তালিকায় নাভানা ফার্মাসিউটিক্যালসের নাম নেই। চিকিৎসকরা কোম্পানিটির চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত ঔষধ তুলনামূলক বেশি লেখেন। এছাড়া ঢাকা মেডিকেলের বহির্বিভাগে কোম্পানিটির বিক্রয় প্রতিনিধিরা তাদের গ্যাস্ট্রিকের চিকিৎসায় ব্যবহৃত ঔষধের বিষয়টি চিকিৎসকদের কাছে প্রচার করেন। এছাড়া কোম্পানিটি পশু ও পোলট্রির চিকিৎসায় ব্যবহৃত কিছু ঔষধও উৎপাদন করে থাকে। তবে এক্ষেত্রেও শীর্ষ কোম্পানিগুলোর তালিকায় নেই নাভানা ফার্মাসিউটিক্যালস। বিএসইসি এবং আর্থিক খাত সংশ্লিষ্টরা বলছেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কাজিন হিসেবে বিগত সময়ে ডাক্তার জুনায়েদ শফিক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন, বিশেষ করে আইপিও এবং বন্ডের অনুমোদন। ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে তিনি এ প্রভাব কাজে লাগিয়েছেন। ব্যাংক ঋণের অর্থ কোম্পানির স্বার্থে ব্যবহার হয়েছে নাকি ডাক্তার জুনায়েদ শফিক ও সহযোগীরা ব্যক্তির স্বার্থে ব্যবহার করেছেন, সে বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সংস্থাকে তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার কাছে অনেক নগদ অর্থ থাকার বিষয়টি তিনি প্রায়ই সংশ্লিষ্টদের কাছে বলতেন। যুক্তরাজ্যের লন্ডনে তার সম্পদ রয়েছে বললেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। এক্ষেত্রে আইপিওর আগে 3 প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রি করা হয়েছিল। এর আগে আইপিওর আগে যে 3 প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রি করা হয়েছে
সেগুলো মূলত সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট বলেই মনে করছেন তারা। গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ডাক্তার জুনায়েদ শফিক প্রভাবশালী একটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে লিয়াজো করার চেষ্টা করছেন বলেও জানা গেছে। এসব বিষয় জানতে ডাক্তার জুনায়েদ শফিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। তাকে এ বিষয়ে খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি। নাভানা ফার্মাসিউটিক্যালসের ঋণ ও প্লেসমেন্ট শেয়ারের বিষয়ে জানতে চাইলে কোম্পানি সচিব লরেন্স শ্যামল মল্লিক বণিক বার্তাকে বলেন, আগের তুলনায় আমাদের বিক্রি বেড়েছে, ফলে স্বাভাবিকভাবেই কোম্পানির চলতি মূলধনের প্রয়োজনে কোম্পানিটির ঋণ বেড়েছে। যে 3টি বিদেশি কোম্পানির কাছে প্লেসমেন্ট শেয়ার বিক্রি করা হয়েছে সেগুলো সাইফুজ্জামান চৌধুরী জাভেদ কিংবা তার পরিবারের কারো সঙ্গে সংশ্লিষ্ট নয়।